They call me the prince. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটা মেকিং করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং যে ভিডিওতে একটা ট্রেন্ডিং ইফেক্ট ইউজ করা হচ্ছে যেটা হচ্ছে ইলেকট্রিক লাইট। তো এটা অনেকেই খুঁজে পান না, যেটা অনেকেই বলছেন। তো সব কিছু দেখিয়ে দেবে, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখন হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো এবং হচ্ছে আমাদের প্রথম ভিডিও অপশন থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে ইন্ডিকের দিকে চলে যাবে, যারপর ওয়াটারমার্ক পাবো, এটাকে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফটো অ্যাড করার জন্য প্লাস ওখানে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের 6টি পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা গ্যালারিতে যেহেতু আমাদের ওপেন হয়ে গেছে, আপনি আপনার মতো করে এখান থেকে 6টি পিকচার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে 6টি পিকচার সিলেক্ট করে নিলাম, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, এই জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এখান থেকে সাউন্ডে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ফাইলটাকে সিলেক্ট করবো। এখান থেকে টিকটকের পাশে একটা আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সট্রাক্ট এবং হচ্ছে ফর্ম ডিভাইস, তো ফর্ম ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে সাউন্ডটাকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা কিছুটা নিচে গেলে দেখতে পাচ্ছি সাউন্ড, তো সাউন্ডটা এখানে প্লাস ওখানে চাপ দেবেন, দেওয়ার পর এখান থেকে আমাদের সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে চলে আসবে। ওকে, তো যাওয়ার পর এখান থেকে ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য প্রতিটা ফটো এখান থেকে 1.5 ডিউরেশনে রাখতে হবে। এখান থেকে ফটোগুলো আমাদেরকে 1.5 এ রাখতে হবে, ডিউরেশনগুলো 1.5 করে দিব। ওকে, এখান থেকে 6টা পিকচারই 1.5 এবং লাস্ট পিকচারটা আমাদের সাউন্ড যতটুকু থাকতেছে এখান থেকে 1.2 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করবে, জন্য প্রথম পিকচার ক্লিক করবে, তারপর অ্যানিমেশনে চলে যাবে এবং হচ্ছে আমরা এখান থেকে এখান থেকে অডিওতে ক্লিক করছে। তো পিকচারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যানিমেশনে যাবে। ওকে, তারপর এখান থেকে কম্বোতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবো। এর ভিতরে কিছুটা হচ্ছে আপনার হচ্ছে রাইট সাইডে স্ক্রল করে দেখবেন, এখানে পেন হচ্ছে লেফট এবং হচ্ছে পেন রাইট নামে দুইটা আমরা অ্যানিমেশন দেখতে পারবো। এখান থেকে আমরা পেন লেফটটা দেখতে পাচ্ছি এবং পেন রাইটও দেখতে পাচ্ছি। তো এখান থেকে পেন রাইটটাকে সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে আমরা জাস্ট প্রতিটা পিকচারে এখান থেকে পেন রাইটটা পর কই গেল, এখানে আছে। তো প্রতিটা পিকচারে আমাদের পেন রাইট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে ডিউরেশন হবে হচ্ছে 1.5 এবং হচ্ছে আপনার অ্যানিমেশন হবে পেন রাইট। এখান থেকে খুব ইজিলি মেকিং করতে পারবেন, যেহেতু ডিউরেশন এবং অ্যানিমেশনটা আপনি খুব সহজে এখান থেকে সিলেক্ট করতে পারতেছেন। সেম অ্যানিমেশন সেম ডিউরেশন। ওকে, রাইটটাকে সিলেক্ট করে দিলাম, তারপর টিক অপশনে ক্লিক করব এবং হচ্ছে আমাদের যে ইলেকট্রিক লাইট যে বর্ডারটা এই ইফেক্টটাকে অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে আমরা ইফেক্ট অপশন চলে যাবো, দেন হচ্ছে ভিডিও ইফেক্টে। তো অনেকেরই হয়তো বা এখানে ট্রেন্ডিং অপশনে থাকতে পারে, যেমনটা এই যে এখানে ট্রেন্ডিং অপশনে আছে। তো এখানে না থাকলে আপনি সরাসরি এখান থেকে ফ্রেম ক্যাটাগরিতে চলে যাবেন। ফ্রেম ক্যাটাগরিতে যাওয়ার পরে এখানে সর্বপ্রথম দেখেন ইলেকট্রিক লাইট, তো এটাকে ক্লিক করবেন। আপনার ডাউনলোড না থাকলে আপনি জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, তো এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর টিক অপশনে ক্লিক করবেন এবং ইলেকট্রিক লাইটটা এটা আপনি হচ্ছে প্রথম পিকচার অবধি রাখবেন। তারপর এটাকে জাস্ট কপি করবেন, কপি করে প্রত্যেকটা পিকচারের নিচে দিয়ে দেবেন এইভাবে। ওকে, এখান থেকে অটোমেটিক্যালি কপি করলে প্রত্যেকটা পিকচারের নিচে চলে আসবে, যেহেতু সবকটা সেম ডিউরেশন। তো আসার পর আমাদের একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা আপনারা দেখছেন। তো অ্যাড করার জন্য আমরা ফটোর মিডল বরাবর রাখবো, যে কোনো একটা পজিশনে আমরা এটাকে পরে অ্যাডজাস্ট করে নিব। তো এখান থেকে ওভাল অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভাল এবং হচ্ছে স্টক ভিডিওতে চলে যাবে। তারপর এখান থেকে হোয়াইটটাকে সিলেক্ট করবো, হোয়াইট ফটোটাকে, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা রোটেট করে ফুল স্ক্রিন করে নিব। ওকে, ফুল স্ক্রিন করার পর এইটা ডিউরেশনটা আমরা আপাতত এখান থেকে ইন্ড অবধি রাখবো, তারপর এখান থেকে 0.5 করে দিব। 0.5 বা 6 রাখলে সমস্যা নেই, এখান থেকে আমি 0.5 রাখতেছি বা 6 এবং হচ্ছে স্প্লেসে ক্লিক করবো, তারপর এখান থেকে ওভাররাইটকে সিলেক্ট করবো এবং হচ্ছে টিক অপশনে ক্লিক করবো। তারপরে অ্যানিমেশনে ক্লিক করবো এবং হচ্ছে আউট ক্যাটাগরিতে যাবো, তারপর হচ্ছে ফেড আউটটাকে সিলেক্ট করবো এবং টিক অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা কপি অপশনে ক্লিক করব। ওকে, এখান থেকে যেহেতু আমাদের 6টা পিকচার আছে, আমাদের অবশ্যই 6টা কপি করে নিতে হবে। তো কপিগুলোকে আমরা পরে অ্যাডজাস্ট করতে পারবো, আগে আপাতত কিছু কপি করে নিই এখান থেকে। তো এখান থেকে জাস্ট আমরা কপি হয়ে গেলে এবার হচ্ছে আমরা প্রত্যেকটাকে ধরে এইভাবে ট্যাপ করে ধরে প্রত্যেকটা ফটো ইন পজিশনে দিয়ে দেবো। ওকে, এখান থেকে আশা করি এই কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন, যেহেতু অনেক আগে বা অনেক ভিডিওতে কিন্তু আমরা এই সকল ধরনের কাজগুলো করছি। এখান থেকে সম্ভবত আমার একটা এক্সট্রা বেশি হয়ে গেছে, 6টা জায়গায় 7টা হয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো, ইজিলি আমরা রিমুভ করে দিলাম। তো ফাইনালি আমরা হচ্ছে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি এখন আমাদের ভিডিওটি কীরকম হয়েছে। যদিও এখানে আমাদের অডিও আকার একটা সাউন্ড আমরা আগে অ্যাড করেছি, আমরা হচ্ছে মিউজিকের কারণে এটা কিন্তু কপিরাইট সমস্যার কারণে আমরা এটাকে মিউট করে জাস্ট প্লে করে দেখতেছি। আশা করি এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আপনারা জাস্ট হচ্ছে
এটাকে মেকিং করে, এবং যদি আপনার হচ্ছে সন্দেহ থাকে সেক্ষেত্রে অবশ্যই প্লে করে এটাকে দেখতে হবে আপনার যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের ভিডিওটাকে সেভ করার আগে অবশ্যই রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নিতে হবে, দেন আমরা এক্সপ্লোরারে ক্লিক করবো। তো এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।